দুর্নীতি করে লুটে নেওয়া সম্পদ জনগণের কাছে ফিরিয়ে না দেয়া গেলে তাকে বিপ্লবের প্রতিফলন ঘটে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর কার্যালয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। অর্থনৈতিক খাতের সংস্কারে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। সোমবার সংবাদ সম্মেলনে অর্থনৈতিক খাতের সার্বিক চিত্র তুলে ধরবে সরকার। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করছে উচ্চ মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে ভুল পন্থা অবলম্বন করেছিল বিগত সরকার। রিজার্ভ কমে গেলে মূল্যস্ফীতি বাড়লে তা নিয়ন্ত্রণ কঠিন। বিগত সরকার বাংলাদেশকে সেই সংকটে ফেলে গেছে। একটি সংস্কার কতখানি হবে, কত ধৈর্যনীয় মানুষ সেটাকে দেখবে, তার পরিধি কি হবে, তার গতি কি হবে, তার সব কিছু নির্ভর করবে, তার মূল নিয়ামক হবে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে কি থাকে না তার উপর। যেই উদ্দীপনা, উৎসাহ বা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাগুলোকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদেরও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে হবে। একদম বাজে কথা বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদ নিয়ে আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লোক কোথাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদলে, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। সব কিছুর জন্য তুই দায়ী।